নিশ্চিতভাবে বিগত 5 বছর তারকেশ্বরের একটি মানুষের ঘরের ছেলে হয়ে উঠেছিলাম। তাদের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করেছি। প্রতিটি রাজনৈতিক দলের হয়ে কেউ যদি প্রার্থী হয়, সাংবাদিক বলেই যে তার আর একটা প্রার্থী সুবিধা, এটা আমি মনে করি। রাজনীতির জগতে অকখাটাও এখনো জানেনি, রাজনীতির অকখা এখনো শেখেনি। রাজনীতি করতে গেলে মানব সেবায় আসতে হয়। ওনার এই লাইফে একটা উদাহরণ তুলে ধরে দেখান যে উনি মানব সেবায় নিজেকে একদিন বা কয়েক ঘন্টা নিযুক্ত করেছেন। একটা নিদর্শন দেখাতে পারবেন না। আমরা দীর্ঘদিন রাজনীতি করছি, এটা দিনের একটা সময় মানব সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করি। সেই জায়গা থেকে বলবো, দলের হয়ে উনি প্রার্থী হয়েছে। এই দল ভারতবর্ষের প্রতিটি মানুষের ধিক্কারের জায়গায় চলে গেছে। পশ্চিমবাংলার মানুষের কাছে এই বিজেপি দল একটা ঘৃণ্য, আক্রান্তকারী, জনবিরোধী, অসহিষ্ণু দলে পরিণত হয়েছে। তাই আর করে পশ্চিম বাংলার মানুষকে হাত দিয়ে ভোট করাতে চাইছে। বাংলার 9 থেকে 90 সব মানুষ বুঝে গেছে। বাংলার প্রতিটি স্তরে স্তরে করেছেন। সেই উন্নয়ন সামনে রেখে ভোট হবে। আর বিগত 5 বছর এই তারকেশ্বরের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে এই তারকেশ্বরের যে উন্নয়ন করেছি তার ওপরে ভোট হবে। আর ভোট হবে বিজেপির জনবিরোধী, বিজেপির এই SIR এর মধ্য দিয়ে বাংলার কোটি মানুষকে ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের বাইরে রেখে ভোট করানোর চক্রান্তের বিরুদ্ধে ভোট হবে। বাংলার মনীষীদের অপমান করার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। বাংলাভাষী মানুষদেরকে, এখানে যে বাংলাভাষী মানুষদের ওপর অত্যাচার, এমনকি পিটিয়ে মেরে দিচ্ছে, তার বিরুদ্ধে ভোট হবে। 100 দিনের কাজ যা আইন স্বীকৃত, ইচ্ছা করে কেন্দ্রীয় সরকার মানে এই বিজেপি বন্ধ করে রেখেছে, তার বিরুদ্ধে ভোট হবে। আবাস যোজনার টাকা কেন্দ্র অর্ধেক দেয়। 2017-18 বর্ষের পর এ পর্যন্ত পশ্চিমবাংলার গরিব মানুষদেরকে এই আবাস যোজনার একটা টাকাও দেয়নি। এর বিরুদ্ধে মানুষ ভোট দেবে। গ্রামীণ রাস্তাঘাটে প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, এর বিরুদ্ধে মানুষ ভোট দেবে। অপরাজিতা বিল যা রাজ্য সরকার তৈরি করে বিধানসভায় পাশ করে রাজ্যপালের সম্মতিতে পাঠিয়েছিল, কেন্দ্র সরকার মানে বিজেপির সরকার সেই বিল তারা আইনে পরিণত করতে দিল না। অর্থাৎ মহিলারা সুরক্ষিত থাকুক, এটা বিজেপি চায় না। আজকে জলের মতন পরিষ্কার হয়ে গেছে, এর বিরুদ্ধে ভোট হবে। এর কোনো উত্তর আপনাদের ওই সাংবাদিক বন্ধুর আছে? যে মানুষটা ভোট দিতে পারবে না, তার ভোটাধিকার ফিরিয়ে দিতে পারবে দিয়ে ভোটটা করা, এর বিরুদ্ধে আজকে বাংলার মানুষ জোট বেঁধেছে। ভোটারদেরকে বলবো যে পশ্চিম বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার চালাচ্ছে বিজেপি নামক দলটি। 2 লক্ষ হাজার কোটি টাকা রাজ্যের প্রাপ্য টাকা দেয়নি। এখানকার 100 দিনের কাজ বন্ধ রেখে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এখানকার গরিব মানুষের মাথার ওপর ছাদ বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ থেকে 32 লক্ষ মানুষের মাথার ছাদ তৈরি করেছে কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে। আজকে এই 15 বছরের তারকেশ্বরে
যদি সার্ভে করা হয় স্টেট গভর্নমেন্টের বিভিন্ন সংস্থায় কতজনের চাকরি হয়েছে,